মা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। এখন খাবারের তালিকা থেকে অনেক কিছুই বাদ পড়েছে। আমরা তো এসেছি জামাই ষষ্ঠী, সেদিন রাত্রের দিকে একটু হোটেলে এসেছিলাম। এসে খেতে চেয়েছি নান, রুটি, বাটার মশলা। আর আমার বর আর আমার এই দাদা আমাকে এক থালা সবজি দিয়ে বসিয়ে দিয়েছে। বলছে এটাই নাকি এখন খাওয়া ভালো। তবে ওই যে আমার জেদের কাছে তো সবকিছুই হেরে যায়। অনেকক্ষণ ধরে বলার পর অবশেষে অর্ডার করলো আমার জন্য কুলচা আর পনির বাটার মশলা। সবসময় এগুলো খেতে নেই, আমি বাড়ির খাবারটাই খাই, তবুও হঠাৎ একদিন খেলে কিছু হবে না। আর আমার বর তো কিছুই খাবে না, কারণ ওর জামাই ষষ্ঠীর খাবার খেয়ে পেট ভরে গেছে। যদিও আমার আবার পেটটা একটু খালি হয়ে গেছে। এখন আমার ঘন ঘন খিদে পায়। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। রাত্রে তখন বাজে 11টা। বাড়ির সামনেই হোটেলে এসেছিলাম, বাড়ি থেকে 5 মিনিট। এমন ভারী বৃষ্টি শুরু হয়েছে যে থামার কোনো নামগন্ধ নেই। তাই তো আমরা আরো আধা ঘন্টা এখানে বসে পড়লাম। আর আধা ঘন্টা বসে থাকতে থাকতেই ওদের খিদে পেয়ে গেল। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তবে বাড়িতে না গিয়ে একটু বাস স্ট্যান্ডে গেলাম। হ্যাঁ, আমাদের এখানে নতুন বাস স্ট্যান্ড। পরের দিন সকালে মা দেখলাম অনেক কিছুই রান্না করেছে। এখন আমি এই অবস্থায় বাবাকে যা বলি তাই কিন্তু এনে দিচ্ছে। আগাগোড়াই এনে দেয়, তবে এখন একটু কেয়ারটা বেশি। এনেছিল ট্যাংরা মাছ, আর ট্যাংরা মাছের ঝোল করেছিল, ব্যাপক হয়েছিল খেতে। এই সময়টা তো আমি সব রকমের খাওয়া দাওয়া খাচ্ছি, খাওয়া দাওয়া ভালোভাবে করছি, তবে প্রথম 2 মাস কিন্তু খুব সমস্যা।